এই দুই রকম পদ ঘরে বাঁচা বুচা সবজি দিয়ে করে ফেললাম, অসাধারণ খেতে হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি, মেঘলা ওয়েদার হয়ে আছে। তো চলো সবজি বানিয়ে নিয়ে, এদিকে অন্ন বসিয়ে দিয়েছিলাম। এই কয়েকটা সবজি আছে, তো ফ্রিজ খালি ছিল, একটু একটু সব খাবার দাবার পড়ে আছে। তো সবজির মধ্যে এখানে শোলা কচু অর্ধেক মতো ছিল, সেটাই শুধু বানিয়ে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। ভেজে নেওয়ার পর একটু সোনা মুগ ডাল ভাজা ছিল, সেটাই এক মুঠো মতো ধুয়ে আর ওর মধ্যে দিয়ে দিলাম। এখন নুন হলুদ দিয়ে আবার একটু ভাজবো। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। বেশি ভাজবো না, আবার তেতো হয়ে যাবে। সর্ষে বাটাকে বেশি ভাজলে তেতো লাগে। তো যাই হোক, হালকা একটু নেড়ে চেড়ে জল ঢেলে দিয়েছি। এদিকে পটল ছিল কয়েকটা, ভাবলাম পটল ভাজা করব। তো পটল আর ভাজবো না, এটাকে তরকারি করে নিচ্ছি। আলু পটল আর সয়াবিন দিয়ে। তো সবজি তেমন টুকটাক ছিল না, তেমন শুধু কাঁচকলা পড়ে আছে। আর কাঁচকলা দিয়ে আর কি করে, কাঁচকলা অন্যদিন হয়ে যাবে। তো আজকে এই বাঁচা বুচা সবজি দিয়েই রান্না হচ্ছে। তো পটলগুলো ভাজার কথা ছিল, ভাজলে এবার ডাল করতে হবে, সেই জন্য সয়াবিনের তরকারিতে দিয়ে দিলাম। একটু রসাটা বেশি করেই রাখবো আজকে, আর তার ডাল করতে লাগবে না। গরম মশলা বেটে একটু দিয়ে দিলাম। ব্যাস এদিকে ধনে পাতা একটু ছিল, সেটা কচুর ওপর ছড়িয়ে দিয়েছি। আর মুগ ডালগুলো দেখো কত সুন্দর গুলেই গেছে। ভালো লাগে এরকম মুগ ডাল ফোড়ন দিয়ে আর কচু রান্না করা। আর একটু পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভাজতেই কেন এই দু রকম করেছি, তাই পাঁপড়টা একটু হলে ভালো হয়, সেই জন্য। আর আনারসের চাটনি করছিলাম, সে একটু ফ্রিজে আছে তাই। আর নতুন যে থালাটা কিনেছিলাম, তো সেই থালাতে আজকে প্রথম ভগবানকে ভোগ নিবেদন হবে, তো সেটাকে মেজে দিয়েছিলাম। প্রভুজি মুছে এখন ভোগের থালা সাজিয়ে নিচ্ছে। তারপর ভগবানকে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করেছিল, শশা দিয়ে। তো আর তেমন মিষ্টি ফিষ্টি আজকে আর নেই, সেই জন্য এরমভাবেই দেওয়া হয়েছে। আবার মিষ্টি পরে কিনে নিয়ে আসবো। তো সত্যি এইরকম সবজি দিয়ে রান্নাবান্না খেতে বেশ খুব ভালো হয়েছে, বিশেষ করে এই শোলা কচু সর্ষে বাটা দিয়ে অসাধারণ খেতে হয়েছে। আমি আবার রেডি হয়ে গেছি, তো এখন একটু বেরোচ্ছি, পোস্ট অফিসে যাবো। তারপরে এসে বাদবাকি কাজকর্মগুলো সারবো। আজকে ওয়েদার মেঘলামে তো হয়ে আছে, বৃষ্টি হয়নি। তারপর চলে এলাম, এখন বাজে মানে 11:15 মতো বাজে। আসার সময় যে মিষ্টি নিয়ে এলাম ভগবানকে সেবা দেওয়ার জন্য। আর এই যে রান্নাঘরের অবস্থা এরকম, কিছু পয়সা করে যেতে পারিনি, এখন পয়সা করব একটু রেস্ট নিয়ে, কেন গরম লাগছে খুব। জামা কাপড় চেঞ্জ করে তারপরে, তো বেশি বেলা হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি। এখন রেস্ট নিয়ে তারপর রান্নাঘরটা মুছে তারপর ঘরটা পরিষ্কার করব। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেজে উপর করে দেবো। থালাটা বেশ ভালোই হয়েছে। এমনি কাঁসা ঘরে রেখে দিলেও কালো কালো হয়ে যায়, কিন্তু এটা তো দুধ কাঁসা, কালো অতটা হবে না। আর এই গ্লাস বাটিগুলো সব কাঁসার, কিন্তু তাই দেখো কালারটা কেমন, কিন্তু দুধ কাঁসা একদম সাদা সাদা হয়ে থাকে। ভালো, বেশ পছন্দসই জিনিসটা হয়েছে। আর থালাটা খুব ভারী, মনের মতো হয়েছে। তো যাই হোক, ভাবলাম ঘরটা পরিষ্কার করবো, তার আগে মাথায় একটুখানি হেয়ার ড্রাইটা মাথায় মাখিয়ে নিয়ে তারপরে স্নান করে নেবো। তো এটা বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টা মতো রেখে দেবো। আর টোপে টোপে পড়েও না, আর গাছ পায়ে যে কালো দাগ হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, এটা হলো সন্ধেবেলা, সন্ধ্যা আরতির পর রাতে রান্না করছি। এই বিকেলবেলায় উঠে, ঘুম থেকে উঠে ভেজালাম ছোলার ডাল আর মুগ কড়াই, সেটাকে আজকে তড়কা করব। তো মশলা দিয়ে আগে ভেজে ভেজে নিচ্ছি, তারপর তড়কার জিনিসটা দিয়ে দেবো এর মধ্যে। একটা সিটি দেওয়া হয়েছে, তো একটা সিটি দিয়ে দমে রেখে দিয়েছিলাম, তাই সেদ্ধ হয়ে গেছে। গোটা গোটা থাকবে আর সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এরমভাবে করা। আর আটা মেখে নিয়েছি, রুটি কটা এখন করে নিচ্ছি। ভগবানকে রাতে এই সেবা দেবো। আর সকালবেলা তো আমি দোকান থেকে সন্দেশ নিয়েছিলাম, ভগবানকে দুপুরবেলা দিয়েছিলাম, এখনও সেই সন্দেশ আছে। তো রুটি তড়কা আর সন্দেশ, শশা কুচি লঙ্কা কুচি করে নিয়েছি, তো সেটাই তরকার ওপর দিয়ে আর ভগবানকে সেবা দিয়েছিলাম রাত্রিবেলা এই মহাপ্রসাদ। এখন সকলে মিলে এই প্রসাদ পাবো। আর ওবেলা যা কিছু রান্নাবান্না করেছিলাম সবই শেষ হয়ে গেছে, তাই আর একটুখানি অন্ন আছে। তো তরকারি দিয়ে তো অন্ন খাওয়া যাবে না, সেই জন্য সেটা জল ঢালে রেখে দেবো কালকের জন্য। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, হরে কৃষ্ণ।